হ্যালো গাইস, আশা করছি তোমরা আজকে সবাই খুব ভালো আছো। কারণ আজকে হচ্ছে আমাদের ভালো থাকার দিন। আর আমাদের আজকের দিনটা ভীষণ গর্বের একটা দিন, বিজয়ের একটা দিন। কারণ যে ঘটনাটা পেহেলগামে ঘটেছিল তার ফলে আমরা যে প্রতিবাদ করতে পেরেছি এবং আমাদের যে আমরা প্রতিশোধ নিতে পেরেছি, এটার জন্য একটা ভীষণ মেন্টাল স্যাটিসফ্যাকশান হচ্ছে আমাদের। আমাদের দেশ যে জিতেছে এবং পাকিস্তানকে আমরা যে হারাতে পেরেছি, যে হাফ যে শেষ করে দিতে পেরেছি, এখনও পুরো না হলে হাফ যে শেষ করে দিতে পেরেছি, তার জন্য প্রচণ্ড একটা স্যাটিসফ্যাকশান আমাদের হচ্ছে। কালকে রাতটা সবার ভীষণই একটা কৌতূহলের মধ্যে দিয়ে কেটে সারা অনেক অনেক হাফ ভারতবাসী কালকে রাত্রেবেলা ঘুমায়নি। কালকে একটা স্লিপলেস নাইট ছিল। তো ফাইনালি আমরা সেই বিজয়টা আজকে করতে পারছি। আশা করছি আমাদের ভারতীয় সেনারা সুরক্ষিতভাবে আমাদের দেশে সুরক্ষিতভাবে ফিরে আসবে এবং কোনো মায়ের কোল যাতে খালি না হয়, তারা যেন সুস্থভাবে ফিরতে পারে, সেটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ তারা আমাদের দেশের জন্য লড়ছে, আমাদের জন্য লড়ছে এবং আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য লড়ছে। তো তাদেরকে সব সময় স্যালুট। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের দেশ পাকিস্তান থেকে পাকিস্তান তো পুরো শেষ হয়েই গেছে হাফ, আরও বাকি শেষ করা বাকি আছে। সামান্য কলমা শুনতে চেয়েছিলাম, মহাভারত শুনিয়ে দেওয়া হলো তাদেরকে, এবং সেটা আমাদের মোদিজির জন্যই হলো। তো ওনাকেও সালাম জানাই আমি তো ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি যে আমাদের দেশ জিতেছে। এটা জানার পর কোন মানুষটা আনন্দে থাকতে পারে। তার উপর আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তো তোমরা হয়তো অনেকেই 25শে বৈশাখ পালন করছো। আমরা যখন ছোটো ছিলাম স্কুলে 25শে বৈশাখ পালন করতাম, নাচ গান সবই করতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ এখন তো স্কুল কলেজ কিছুই নেই। তো তারপরে বাইরে যা গরম, তো এইভাবেই চলে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।